আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট পার্ট যেগুলো দেখলাম সেগুলো দেখা শুরু করি, রাইট? আমরা এরপরে রেঞ্জ, ফাইল, লোকাল টাইম, মান্থটা দরকার হবে, ওকে, রেঞ্জটা দরকার হবে, রিসেট একটা বাটন, রিসেট হয়ে যাবে, ওকে। যেমন এটা যদি আমরা দেখার চেষ্টা করি, রিসেটটা, হ্যাঁ, রিসেটটা আসি এইখানেই রাখি, রিসেট, হ্যাঁ, ইনপুট ইনপুট আর রিসেট, ইনপুট রিসেট, রিসেট হয়ে যাবে, ওকে। তো রিসেট কি? রিসেট, ওকে। তো আমরা এইটাকে রিসেটটাকে ব্যবহার করতে পারি খুবই গুরুত্বপূর্ণভাবে। আমরা এটাকে একটু ফিল আপ করি, এটাকে আমাদের ফ্যাকার আছে, পূরণ করে দিলাম, রিসেট বাটনে ক্লিক করি, দেখেন ফরমের ডাটা শব্দটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ক্লিয়ার, ওকে। রিসেট, ক্লিয়ার বা রিসেট, ফরম ডাটা রিসেট করার জন্য এটা ব্যবহার করতে পারি। তো এটা শিখলাম। দেন আমরা রিসেটটাকে আমরা কাট করে এনে এখানে রেখে দেই, হ্যাঁ, এটা শিখলাম। রিসেটটা টোটাল রিসেট হয়ে যায়। এখন আমরা আরেকটা শেখার চেষ্টা হচ্ছে ফাইল। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ, ওকে। আমরা এই ফাইলটা ওখানে রাখি এবং এটা ফাইল নিয়ে আমরা বিস্তারিত সামনে অনেক আলোচনা করব। এখন সাধারণত যেহেতু ইনপুট টাইপ দেখতেছি, তাই একটু ফাইলটা জেনে রাখার চেষ্টা করছি, ওকে ওকে। বিআরটা দিলাম, বিআরটা দিলাম। এখন লেভেল, ওকে, ইমেজ, upload your PHP photo, upload your photo, right? এখন আমরা এখানে নিলাম যে কি ইনপুট, input ইনপুট, এ ফাইল ইনপুট, ফাইল, ওকে, দ্যাটস ইট। এখানে দিলাম যে কি ইমেজ, কি লিখলাম? ইমেজ, দ্যাটস ইট। এখন এই ইমেজটা যদি আমরা এখানে কভার করতে চাই, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র বলবো ইমেজটা একটা এখন কিন্তু আর অ্যারে না, এই ইমেজটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ইমেজটা যদি আমরা ক্যাচ করতে চাই সেটা আমরা দেখব। ইমেজটা নেওয়ার জন্য এখানে যেহেতু ফাইল আছে, আমাদেরকে ইমেজ নেওয়ার জন্য এই ফরমে একটা কাজ করতে হবে, ফরমে আরেকটা ইনপুট নিতে হবে, এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। এখানে এন্স টাইপ ইকুয়াল মাল্টিপার্ট ফর্ম ডাটা নেবে, দেখেন, এন্স টাইপ, TYP টাইপ, এন্স টাইপ, HTML লেগে সার্চ দেন, HTML, এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। এই অ্যাট্রিবিউটটা আপনাকে ইউজ করতে হবে, এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। এই জিনিসটাকে আপনাকে ইউজ করতে হবে যদি আমি ফর্ম থেকে ডাটা নিতে চাই, ফর্ম থেকে ফাইল নিতে চাই, এইখানে এটা ইউজ করতে হবে, এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। এটা ইউজ করার পরে আমরা যে কাজটি করব, তাহলে এখন যখন এখানে ইমেজ আছে, এই ইমেজটা এখান থেকে আমরা ক্যাচ করতে পারবো। বাট কিন্তু এই ইমেজটা ক্যাচ করার জন্য আমাদেরকে অবশ্যই এখন আর $_ ফাইল দিলে হবে না। এখন আমাদের $_ কি নিতে হবে? ফাইলসের ভিতরে যদি আমরা এটাকে এখন পাঠিয়ে দিতে চাই, তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো। এখন এটা কিন্তু ইকো দিলে কাজ হবে না, এটাকে নিতে হবে ভার ডাম করে। তো আমি এখানে ইমেজ এইটাকে অ্যারে হিসেবে, মাল্টিপল অ্যারে হিসেবে আসবে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এবং অ্যারেও না, মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে আসবে। তো যেহেতু মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে আসছে কিনা সেটা আমরা একটু চেক করে নেই, যে ফাইল ইমেজটা এখানে চেক করি, ওকে। ইমেজ চেক করে ফাইলসে নিয়ে আমরা এটাকে দেখি যে কি অবস্থা। এখন যদি আমরা এখানে আসি আর রিলোড দেই, এখানে দেখেন আপলোডের ইমেজ আসছে, ফাইন। এখানে আমরা একটা ইমেজ চিনে দেই, আমরা পিকচারে ইমেজটা দিলাম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলাম। এই দেখেন ইমেজের 6টা অ্যারে নিয়ে আসছে, ছয়টা অ্যারে নিয়ে আসছে, এবং এইটা টোটালি এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো যেমন ইমেজের নামটা ক্যাচ করার জন্য আমরা এই নামটা নিব, ওকে। তারপরে হচ্ছে টেম্পোরারি নেওয়ার জন্য টেম্পোরারি নেব, ইমেজ টাইপের জন্য টাইপটা নিব। তো এটা কিন্তু আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বুঝে ফেলেছি। যেমন হালকা যদি আপনাকে এদিকে বোঝাই দেই, টাইপটা চাচ্ছি, তাহলে আমরা কিভাবে করব? আমরা এইভাবেই করে, যে ইমেজের আগে একটা কি দিব? টাইপ। তাহলে আমরা কি পেয়ে যাবো? টাইপটা পেয়ে যাবো। দেখি টাইপটা পাই কিনা। আমরা এটাকে রিলোড দেই, দেখেন টাইপ চলে আসছে না? কোন টাইপের ডাটা সে আপলোড করছে। আমরা চাইলে সে শুধু ইমেজ বলছি না, সে PNG আপলোড করছে, ফাইন। দেখি চেক করি কি আপলোড করছে, সে PNG আপলোড করছে। তো এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু জানলাম যে ফাইল আপলোডের ক্ষেত্রে আমাদেরকে $_ ফাইল লিখতে হয়, এবং এই যে ফরমে এসে এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা দিতে হয়, এবং এই ফাইল নিয়ে আমি বিস্তারিত সংক্ষেপে অনেক আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সটে। শুধুমাত্র ফাইল ডাটাটা কিভাবে নিতে হয় সেটা আমরা দেখে আসলাম, ওকে। এরপরে ইনপুটটা কিভাবে কাজ করে সেই বিষয়টা বোঝার চেষ্টা করলাম ফাইল নিয়ে। এরপরে আমরা দেখার চেষ্টা করবো হচ্ছে মান্থ। কি দেখবো? মান্থ। তাহলে মান্থটা কি?
তাহলে তোমার হলো যে কোন মাসে তুমি জয়েন করবা, নেক্সট ব্যাচ কোন মাসে জয়েন হবে, নেক্সট ব্যাচ কবে, তুমি কোন মাসে জয়েন করতেছো, সেরকম কোনো একটা ইনপুট ফিল আমরা দিতে পারি। ওকে, তাহলে সেটা দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো যে বিআর দিলাম অ্যান্ড লেভেল, ওকে, MONTH মান্থ, MONTH মান্থ, ফাইন, সমস্যা নাই। এখন আমরা INPUT ইনপুট MON মান্থ, ফাইন, স্টার্ট সিওর কোর্স স্টার্ট MONTH মান্থ, কোর্স স্টার্ট মান্থ, ওকে ফাইন। আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। এইটা কিন্তু আবার কি করতে হবে, পোস্ট দিয়ে নিতে হবে। কি দিয়ে নিতে হবে, পোস্ট দিয়ে নিতে হবে। ওকে ফাইন, আমরা এটা চেক করি দেখি কি অবস্থা। $_ পোস্টের ভিতরে আমি এই অ্যারেটাকে পাস করে দিলাম আগের মতন করে। ওকে, অ্যান্ড এটাকে আমি একটু ইকো করার চেষ্টা করছি। ওকে ফাইন, এটাকে আমি ইকো করলাম। ওকে, দ্যাটস ইট। এখন যদি আমরা এটাকে একটু ব্যাকে আসি অ্যান্ড চেক ডাউন দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে কি আছে, মান্থ কোন মান্থ, জানুয়ারি নাকি ফেব্রুয়ারি, আমার জানুয়ারি। তো আমার নেক্সট ব্যাচ শুরু হবে হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ। ওকে, সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখেন ফেব্রুয়ারি চলে আসছে, এখানে মান্থ পেয়ে গেছে, ইয়ার এবং মান্থ। এখন আমি এখান থেকে মান্থ টেনে বের করবো। এই মান্থ কিভাবে টেনে বের করতে হবে এই বিষয়টা আমরা দেখবো নেক্সট পার্টে ইনশাআল্লাহ, কারণ ডেট টাইম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে ওকে, কিন্তু এখানে মান্থ মানে কোন সালের মান্থ সেটা কিন্তু আমাকে বলে দিতে হচ্ছে যে কোন সালের মাস, 23 সালের মাস কিনা, না 23-এর না বেটা, এটা হলো যে 24-এর মাস। 24 সালটা এখানে চেঞ্জ করে দিতে হবে, 2024, 24 ফেব্রুয়ারি, কিসে 24 ফেব্রুয়ারিতে। ওকে ওকে রাইট, তাহলে আমরা মানটা জানতে পারলাম। নেক্সট আমাদেরকে আরও কি কি থাকে, স্যার হিডেন খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ। তো আমি আমাদেরকে কখনো কখনো আমাদের দরকার হবে যে ইউজার দেখতে পাবে না, বাট আমি একটা আইডি পাঠাই দেবো। মনে করেন যে একটা র্যান্ডম একটা ইউনিক আইডি পাঠাই দেবো, যেই ফর্ম পূরণ করুক একটা ইউনিক আইডি পেয়ে যাবো। বা মনে করেন যে তার তার আইপি অ্যাড্রেসটা নিয়ে নেবো, তার আইপি অ্যাড্রেসটা নিয়ে নেবো, রাইট। তাহলে আইপি অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা অলরেডি শিখে গেছি, সেখানে এখানে আইপি অ্যাড্রেসটা পাঠাই দেবো। $স্যার রিমোট পোর্ট। তো লেভেলও নেওয়া যাবে না, লেভেলও নেওয়া তাহলে সে বুঝে ফেলাবে। তো এখন আমরা ইনপুট সে কি বললাম যেন, হিডেন, ফাইন, হিডেনে আসলাম যে আইপি নিলাম, ফাইন। এখন এইখানে এসে আমরা কি করব, আমরা যেটা করার চেষ্টা করবো তাহলে হচ্ছে কি ভ্যালুতে এসে আমরা আইপি অ্যাড্রেসটা পাঠাই দেবো। তো আইপি অ্যাড্রেস কীভাবে পাঠাবো, এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস ফাইন, PHP চিহ্ন দিলাম, PHP লিখলাম, ইকো আইপি $_ কি সার্ভারের ভিতর যে কি দেবো, সার্ভারের ভিতর যে দেবো হলো কি রিমোট রিমোট পোর্ট, রাইট। তো আপাতত এটা আমরা টেক্সট দিয়ে দেখি যে রিমোট পোর্টটা আসছে কিনা, রিমোট পোর্টটা শো করছে কিনা। ওকে, এখন আমরা ব্যাকে আসি রিলোড দেই, দেখেন রিমোট পোর্টটা শো করে গেছে, রাইট। এইটাকে আমরা এখন হিডেন দিব, HIDDEN হিডেন। যদি ইউজার দেখে তাহলে ইউজার তো আমাকে বকা দিবে। তো HIDD ইউজার এটা ফর্ম পূরণ করতে চাবে না। তো এখন আমরা রিলোড, দেখেন চলে আসছে। এইটা কিন্তু আবার কীভাবে ক্যাচ করবো, এই যে এখানে আমরা নেব আইপি বা যে কোনো নাম নিতে পারি, সেই আইপি নামটা নিয়ে আমরা এখানে এবার এটাকে ডাটাবেজে সেভ করে রাখবো, আমাদের PHP-তে নিয়ে আসবো আর কি, ঠিক আছে। ফাইন, আইপি ইকুয়াল $_ পোস্ট, ফাইন, পোস্ট ধরলাম অ্যান্ড সেই ভ্যালুটা লিখলাম অ্যান্ড এটাকে যদি টি করে দেখার চেষ্টা করি যে আইপিটা আসছে কিনা, ফাইন, ওকে, অ্যাবসলিউটলি রাইট। তো এটা কিন্তু হিডেনে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। ওকে ফাইন, তো মোটামুটি বোঝার চেষ্টা করলাম। দেখি এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, দেখেন আইপি অ্যাড্রেসটা চলে আসছে ইউজারের। তো এইভাবে করে আমরা হিডেনের মাধ্যমে অনেক ডাটা পাঠাইতে পারি বা নিতে পারি, আরও অনেক কাজে লাগবে। শুধুমাত্র ইউজার দেখতে পাবে না, কিন্তু ভিতর থেকে কাজবাজ হয়ে যাবে। ওকে, এখন আমরা যেটা আমাদের বাকি আছে হলো যে সিলেক্ট। তো নেক্সট পার্টে আমরা সিলেক্টটা দেখার চেষ্টা করবো অ্যান্ড সার্চ এটা ইনপুট টাইপ, সমস্যা নেই। নেক্সট পার্টে আমরা এইগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আবারও বলছি, যেগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এইভাবে করে প্র্যাকটিস করে রাখতে হবে। এই পর্যন্ত প্র্যাকটিস করে রাখবেন, পরবর্তী যখন ডাটাবেজ অধ্যায় দেখাবো তখন কিন্তু আমি সুন্দর করে এখান থেকে ডাটা নিয়ে ডাটাবেজে সেভ করে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।